نرى الهلال أقبل تعال। আমি আজকে এটা বলতে চাই, আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি চিনি ফেলি মেহরবানি করে এদিকে খেয়াল করেন। আমরা একটা ওদের মধ্যে মাহে রমজান, সিয়ামের মাস, সাধনার মাস, ত্যাগের মাস। আজকের প্রধান অতিথি চট্টগ্রামের সিংহপুরুষ, তারুণ্যের অহংকার, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আসসালামু আলাইকুম। এটা ইফতার মাহফিল, এখানে খুব লম্বা বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। যদি আমাকে বলা হচ্ছে 15 মিনিট বক্তৃতা দেওয়ার জন্য, আসলে রোজা থেকে 15 মিনিট বক্তৃতা শুনতে চায় না। ইফতার রোজা না রাখলেও কেউ 15 মিনিট বক্তৃতা শুনতে চায় না। এজন্য লম্বা কিছু বলবো না। প্রথমে আমি ধন্যবাদ জানাই বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতিকে। আমি আজকে বৃহত্তর শব্দটা এখন খেয়াল করলাম, এটা নোয়াখালী কল্যাণ আইনজীবী সমিতি না, বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতি। আপনারা যারা আছেন, একটা কথা মফিজান কিন্তু অলরেডি বলছেন, আমি চট্টগ্রামের সন্তান, কিন্তু আমি চট্টগ্রামে বড় হয়েছি, একটা বিশাল জীবন সময় আমি চট্টগ্রামে কাটিয়েছি। এবং একটা কথা সঠিকভাবে বলেছেন, নোয়াখালী থেকে যারা আছেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আছেন, তারা কিন্তু আপনাদের চট্টগ্রাম সমৃদ্ধ করেছেন। আপনাদের কারণেই কিন্তু চট্টগ্রাম সমৃদ্ধ। চট্টগ্রাম খালি চট্টগ্রামবাসীর জন্য নাই, যারা বিভিন্ন জেলা থেকে আসেন, যারা আপনারা কাজ করেন, কর্মের এখানে আসেন, কর্মজীবনে এখানে আপনারা লম্বা সময় অতিবাহিত করেছেন, পরিবারকে নিয়ে এখানে থাকেন, আপনাদের সন্তানদের জন্ম এখানে হয়েছে, আপনারা এখানে কাজ করেন। কাজে আপনারা আমাদের এই চট্টগ্রামের যে সমস্যা মহানগর, এটা একটা বিশাল বড় অংশ আপনাকে নিয়েই চট্টগ্রাম, আপনাদেরকে বাইরে রেখে চট্টগ্রাম কিন্তু না। কাজে এটা জিনিস আমি প্রথমে একটু ক্লিয়ার করতে চাচ্ছি। আপনারা জানেন আমাদের দল, বাংলা জাতীয়তাবাদী দল, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হয়েছে এবং 17 ফেব্রুয়ারি জনগণের নির্বাচিত সরকার বাংলাদেশ কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। দীর্ঘ 17 বছর পরে জনগণের ভোটে আমরা একটা সরকার পেয়েছি এবং আমাদের অনেক দায়িত্ব রয়েছে, দূর দায়িত্ব রয়েছে। অনেকে বলেন যে আমরা ক্ষমতায় এসেছি, আমরা ক্ষমতায় আসি নাই, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। ক্ষমতার মালিক হলো উৎস হলো জনগণ, মালিক হলো জনগণ। আমরা দায়িত্ব পেয়েছি এবং গত 17 বছর আমাদের দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গত 17 বছর আমার দায়িত্ব ছিল জনগণের ভাত এবং ভোটের অধিকারের জন্য সংগ্রাম করা, রাস্তায় থাকা, রাজপথে থাকা এবং জনগণের অধিকার আমরা অর্জন না করা পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। এবং এই যে আমাদের সংগ্রাম ছিল, এটা কিন্তু আমরা একটা পার্ট অর্জন করেছি 12 তারিখে, যেখানে জনগণের ভোটে বাংলাদেশের সরকার নির্বাচিত হয়েছে। এটা ছিল আমাদের স্বপ্ন, আমরা স্বপ্ন নিয়ে সংগ্রাম করেছি। এখন আমাদের দায়িত্ব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে স্বপ্নের জন্য আমরা সংগ্রাম করেছি, সেই স্বপ্ন এখন আমাদের বাস্তবায়ন করতে হবে। সেটা হচ্ছে সুন্দর বাংলাদেশ আমাদেরকে করতে হবে। আমাদের 31 দফার কথা আপনারা শুনেছেন, আমরা 31 দফা আছে আমাদের, এটা অনেকে বলেছেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান। এই প্ল্যানটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এই প্ল্যানটা একটা বিশাল বড় পার্ট হলো সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একসাথে রাষ্ট্র গঠন করা, কোনো বিভাজন না থাকে, কোনো বৈষম্য না থাকে। আমাদের মূল লক্ষ্য একটা বৈষম্যহীন সমাজ গড়ে তোলা, একটা ন্যায়পরায়ণ সমাজ গড়ে তোলা। আপনারা যারা আইনজীবী আছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাই, বিশেষ করে জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত আছেন। আপনারা দীর্ঘ 17 বছর আমাদের সংগ্রামের একটা বড় পার্ট ছিলেন। আপনারা আমাদের মামলাগুলো পরিচালনা করেছেন। আমার দীর্ঘ 17 বছর একটা সময় কেটে গেছে কোর্টের বারান্দায় দৌড়। আমার বাবার জানেন, নেতা কর্মীদের জানেন, এখানে অনেকে আছেন জানেন। এবং কিন্তু আমরা আমাদের জাতীয়তাবাদী যারা আইনজীবীরা আছে তাদের পূর্ণ সহযোগিতা পেয়েছি। কিন্তু আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, কারণ আপনারা এই 17 বছর আমাদের আন্দোলনের সংগ্রামের বিশাল বড় পার্ট আপনারা ছিলেন, ধন্যবাদ জানাই। কিন্তু এখন আপনাদের একটা দায়িত্ব এসে পড়লো কিন্তু, যে নতুন সরকার, সেটা হচ্ছে একটা এমন একটা সমাজ গঠন করা যেখানে সকল নাগরিক ন্যায় বিচার পায়। গত 15 বছর যে হাসিনার যে ফ্যাসিস্ট সরকার ছিল, বিশাল সমস্যা ছিল। বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে জনগণের বিরুদ্ধে, জনগণের পক্ষে বিচার বিভাগকে কাজ করানো হয়নি, ব্যবহার করা হয়নি। বিএনপি ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখি এমন একটা বিচার বিভাগ হবে যেখানে বাংলাদেশের সকল নাগরিক সুবিচার পাবে।
এবং ন্যায় বিচার পাবে। সেটা কিন্তু আপনারা আইনজীবীরা যারা আছেন, যারা এখানে আইন পেশার সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের এখানে বড় একটা ভূমিকা আছে কিন্তু। কাজে আমাদের সকলকে মিলে এনশিওর করতে হবে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা, যেটা গত 17টা বছর ছিল না। এবং আমরা এখন নির্বাচিত সরকার, আমাদের দায়বদ্ধতা এইখানে যে বাংলাদেশের সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের অর্থনৈতিক মুক্তি আমাদের নিশ্চিত করতে হবে। এই সরকারের কিন্তু মূল কাজ, প্রথম দুটো কাজ। আমরা অনেক কথা শুনছি, এখন অনেক কথা জুলাই সনদ বাস্তবায়নের কথা হবে হয়তো, যেহেতু সকল দল এখানে জুলাই সনদ বাস্তবায়ন, কিন্তু বিএনপি এখন এই সরকার প্রথম দুটো কাজ কিন্তু একটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীল করা। আমরা অর্থনৈতিক ভাবে ভালো জায়গায় নাই, আপনারা জানেন। আমরা একটা ভঙ্গুর একটা অর্থনীতি কিন্তু ইনহেরিট করছি। আমাদের এখন মূল কাজটা হবে অর্থনীতিকে আবার সচল করা, আবার আগে জায়গায় নিয়ে যাওয়া, ভিত্তিটাকে শক্ত করা। দ্বিতীয় হলো সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। আইন শৃঙ্খলা বাহিনীর দিকে আমাদের কাজ করতে হবে, সকল নাগরিকের আমাদের কাজ করতে হবে, যাতে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এবং তৃতীয় আমি অ্যাড করছি হচ্ছে সকল নাগরিকের সুবিচার নিশ্চিত করা। এটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আগামী 5 বছরের পর সব কাজ শেষ করতে পারবো না। আমাদের একটা বিশাল চ্যালেঞ্জ আগামী 5 বছর। আমাকে অনেকে বলে যে আপনারা যে অর্থনীতি আপনারা পেয়েছেন খুব দুর্ভাগ্য। এইটা দুর্ভাগ্য না, এটা হলো চ্যালেঞ্জ। আমাদের সরকার দুর্ভাগ্য বলে কিছু নেই, আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ইনশাআল্লাহ আগামী 5 বছর সকল স্টেক হোল্ডার যারা আছেন রাষ্ট্রে, সকলকে নিয়ে আমরা কাজ করতে পারি। আগামী 5 বছর ইনশাআল্লাহ বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। এবং এখানে আপনারা সকলে ইনশাআল্লাহ আপনারা পার্ট হবেন। আমি বেশি সময় নিব না, আপনাদের সাথে আবারও দেখা হবে। আমরা সকলকে, আপনারা আইনজীবী পেশার সাথে যারা আছেন, আইন পেশার সাথে যারা আছেন, সকলকে ধন্যবাদ আপনাদের সার্ভিসের জন্য এবং গত 17 বছরে আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।